লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার ৯টি ওয়ার্ডেই এক নদী কষ্ট বুকে জমে থাকা বন্যা ক্ষতিগ্রস্ত কৃষকদের ধারে ধারে ঘুরছেন এক যুবক। সাথী হিসেবে রয়েছে তার কিছু বন্ধু বান্ধব ও শুভাকাঙ্ক্ষী। উদ্দেশ্য একটাই, বন্যা ক্ষতিগ্রস্ত কৃষকদের দাওয়াত। এটি কোনো খাবারের দাওয়াত নয়, বন্যা ক্ষতিগ্রস্ত কৃষকের ফসলের জমি পুনরায় কৃষকের এক নদীর কষ্ট থেকে এক বিন্দু জল পরিমাণ কষ্ট দূরীকরণে, ধানের চারা বিতরণে, বন্যা পরবর্তী পুনর্বাসনের অংশ হিসেবে মলিন মুখে ছোট্ট এক টুকরো হাসি দেখা। অবশেষে 15ই সেপ্টেম্বর রোজ রবিবার প্যান্স 99 গ্রুপের রুবেল জনি সহ কিছু বন্ধু বান্ধবের সহযোগিতায় সুদূর জামালপুরের সরিষাবাড়ি থেকে রায়পুর পিস হ্যাচারি গেটে এসে পৌঁছেছিল কাঙ্ক্ষিত সেই ধানের চারার গাড়ি। অপেক্ষমান কৃষকের মুখে গুঞ্জন, ওই তো জালার গাড়ি আইছে। আর এখানেই ধানের চারা বিতরণের সহযোগী হিসাবে এগিয়ে আসলেন লক্ষ্মীপুর জেলা যুব দলের সহসভাপতি, রায়পুর যুব দলের নেতা শফিকুল আলম আলমাস, রয়েছেন রায়পুরের ছাত্র দলের নেতা হৃদয় ও কৃষক দলের নেতা সেলিম হোসেন সহ অনেকেই। আর এখানেই রয়েছে সাবেক ছাত্র দলের নেতা ও জেলা যুব দলের সদস্য সুজন পাটোয়ারি। আরে এই তো সেই সুজন পাটোয়ারি যে ঘুরেছিল বন্যা ক্ষতিগ্রস্ত কৃষকদের ধারে ধারে। হ্যাঁ, আজ নিজের হাতেই দিবে বন্যা ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বন্ধু বান্ধব, শুভাকাঙ্ক্ষী ও প্রবাসী সহ নিজেদের অর্থায়নে এই সামান্যতম উপহার। আসুন সুজন পাটোয়ারির মুখ থেকেই শুনি তার অনুভূতি ও পরবর্তী পদক্ষেপের কথা। পরবর্তী কৃষকদের পুনর্বাসনের একটি অংশ হিসাবে এই ধানের চারাগুলো শুধু রায়পুর পৌরসভার 9টা ওয়ার্ডে যে সকল ক্ষতিগ্রস্ত কৃষকগণ রয়েছে, আমরা রুট লেভেল থেকে তাদের একটা তালিকা করেছি। আমরা ওয়ার্ডে ওয়ার্ডে গিয়েছি, গিয়ে সেই তালিকা সম্পূর্ণ করেছি। ওই তালিকা করে আমরা এখন ওই কৃষকদের উদ্দেশ্যে আমরা চারা বিতরণ করি। এভাবেই বন্যা ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াবে দেশের আরো অনেক সুজন। এই আশা অনুপ্রাণিত করে আবারও মিডিয়া নিউজ হাজির হবে এরকম আরেকটি সুন্দর প্রতিবেদন নিয়ে। ততক্ষণ লাইক এবং শেয়ারের মাধ্যমে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।